নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করছি কুমড়োর ছক্কা আর মিক্সড ডাল। গতকাল রাতের ডিনারের জন্য ভাতের সঙ্গে কুমড়োর ছক্কা আর মিক্সড ডাল বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট ওয়াচ ইট। প্রথমে আমরা কুমড়োর ছক্কাটা বানিয়ে নিচ্ছি। কুমড়োর ছক্কা বানানোর জন্য সর্ষের তেল নিয়েছি, আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, তবে তোমরা যদি মনে করো তেলটা একটু কমও নিতে পারো। প্রথমে কুমড়োটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা খাওয়ার সময় যেরকম কুমড়োটা ভাজা থাকে অতটা ভাজা না হলেও জাস্ট একটু কালারটা ডার্ক হবে সেরকম করে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। আসলে কি জানো তো, কুমড়োর ছক্কা বানানোর সময় কুমড়োটা খুব ল্যাতে টাইপের হয়ে যায়, সেই কারণেই কুমড়োটা যদি আগে থেকে একটুখানি ভেজে নাও তাহলে কিন্তু কুমড়োটা গোটা থাকে আর খাবার সময়ও দুর্দান্ত স্বাদ লাগে। কুমড়োটা লাল লাল করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখার পরে আলুটাকেও আলাদা করে ভেজে নিয়েছি। এরপরে ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু গরম হবে, আমরা একটা গুঁড়ো মশলা গুলে নিচ্ছি, আদা গুঁড়ো, জিরে আর ধনে। এর মধ্যে আদাটাকে তোমরা বেটেও নিতে পারো, আমার কাছে আদা গুঁড়ো পাউডার ছিল সেটাই ব্যবহার করেছি। ফোড়নটা সুন্দর গন্ধ উঠলে আমরা এই গুঁড়ো মশলার যে গুলেছি, যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমরা ভাজা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলুটাকে না আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, না হলে আলু সেদ্ধ হতে হতে কুমড়োটা প্রায় গলেই যায়। সেই জন্য এর মধ্যে কিন্তু আমরা এখন কুমড়ো দেব না। আলুটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুনটা কিন্তু আগে দিইনি। এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর নারকেল কোরানো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলার তেল ছাড়তে শুরু করেছে, আর ওপর দিয়ে একটু গুঁড়ো চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা আমার আগে থেকে গুঁড়ো করা ছিল, এমনি চিনি দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আলুটাকে সেদ্ধ করতে হবে, তবে আর একটা কথা বলছি, আলুটা সেদ্ধ করার সময় কিন্তু অল্প গরম জল তোমরা দেবে। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল দিলে সেই রান্নার স্বাদ কিন্তু খোলতাই হয়। এটা আমি রান্নার টিপসে আগেই তোমাদের বলেছি, আর একবার আমি ভিডিওর সঙ্গে শেয়ার করলাম। এরপরে দেখতেই পাচ্ছ বেশ 10 থেকে 12 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো ভেঙে দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিন্তু কুমড়োগুলো দিতে পারবো। তাহলে আগে থেকে খেয়াল করে রেখো, যখন কুমড়োর ছক্কা তোমরা বানাবে তখন কিন্তু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। কুমড়ো যদি এর মধ্যে দিয়েই যাও, কুমড়োটা শেষ মুহূর্তে একেবারে ল্যাতে হয়ে যাবে। আর একটা কথা কি মাথায় রাখবে, কুমড়োটাকে কিন্তু আগে থাকতে ভেজে নিতে হবে, তাহলে খাওয়ার সময় সেই একেবারে গলে পাক হয়ে যাবে না, গোটা গোটা কুমড়োগুলো তোমরা খেতে পারবে আর দেখতেও সুন্দর লাগবে। আর চিনিটা একটু কম লাগলে আর একটু চিনিও ইউজ করতে পারো, সেটা কতটা তোমরা খাবে তার উপর ডিপেন্ড করছে। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু ঘিটা অবশ্য মাস্ট। আর হ্যাঁ, একটু যদি মনে করো গরম মশলা দিতে পারো, আমি এখানে গরম মশলা দিইনি, শুধুমাত্র ঘি দিয়েছি। এবারে কুমড়োটাকে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছো। কুমড়োটা 3-4 মিনিট একটুখানি ফুটিয়ে নিলে ব্যাস রেডি। এরপর চলো মিক্সড ডালটা করে নিই। মিক্সড ডালটা না আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। এবারে এই সেদ্ধ ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ঘুটিয়ে নেব। আর মাঝে মধ্যে এরকম মিক্সড ডাল খাওয়া কিন্তু খুব ভালো। অনেক সময় মসুর ডাল এক নাগারে খেতে খেতে বা অন্য ডাল খেতে খেতে আমাদের মুখটা একেবারে চড়া পড়ে যায়, সেই জন্য সব রকম ডাল মিক্সড করে, মিক্সড ডাল বাজারে প্যাকেটভাবে পাওয়া যায়, আবার সমস্ত ডাল মিক্সড করে তোমাদের ঘরে যে ডালগুলো রয়েছে সেগুলো একসাথে মিশিয়ে আন্দাজ মতন তোমরা করে নিতে পারো। এরপর আমরা একটুখানি ফোড়নটা অন্যরকম দেব, ব্যাস এটাই আলাদা, অন্য কিছু নয়। কড়াইয়ের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো ভেজে নেবো। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিইনি। যদি মনে করো তোমরা তাহলে অবশ্যই দিতে পারো, কিন্তু সব সময় সব ক্ষেত্রে আদা রসুনটা ভালো লাগে না। জাস্ট অল্প একটু পেঁয়াজ দিয়েছি ফ্লেভারটাকে ভালো করার জন্য, আর টমেটোটা তো দরকারি। টমেটোটা না একটু ছোট্ট ছোট্ট করে কাটবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, অবশ্য যদি মনে করো এর মধ্যে টমেটো পিউরিও তোমরা দিয়ে দিতে পারো। আর এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ব্যাস এরপরে কি করবে তোমরা, সেদ্ধ ডাল যেটা আছে আগে থেকে অলরেডি করে রেখেছি, সেই সেদ্ধ ডালটা এই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে রেডি হয়ে যাবে মিক্সড ডাল।
মিক্সড ডালটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। আমরা মসুর ডাল বেশিরভাগ খেলে বা এক নাগাড়ে খেতে থাকলে আমাদের ইউরিক অ্যাসিড বা অন্যান্য সমস্যা হয়। মুগ ডাল খেলে অনেক সময় গ্যাসের সমস্যা হয়। সেই জন্য মাঝে মধ্যে সব ধরনের ডাল মিক্সড করে দিতে পারো। আর এর মধ্যে অড়হর ডাল আর অন্য ডাল থাকার জন্য এগুলো শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। বাই বাই।